গোয়া প্রত্যেকটা বাঙালি বা প্রত্যেকটা ভারতবাসীর কাছে একটি স্বপ্ন রাজ্য বা স্বপ্নপুরী। আসলে বিদেশ না ভ্রমণ করতে পারার গ্লানিকে সস্তায় মিটিয়ে ফেলার জন্য গোয়ার মতো দুর্দান্ত জায়গা আর হয় না। তাই ৮ থেকে ৮০ সবাই ছুটে চলে গোয়াতে এক বিদেশি আমেজ নিতে। আর আজকে আমাদের যাত্রাও সেই গোয়ার দিকে, কারণ গোয়াতে আছে সমস্ত কিছু, বিচ থেকে শুরু করে পাহাড়, ওয়াটারফলস থেকে শুরু করে ওয়াটার স্পোর্টস, পার্টি থেকে শুরু করে ক্যাসিনো। আর এবার আমাদের এই গোয়া যাত্রা 5 নাইট 6 ডেজ এর উদ্দেশ্যে। আপনাদেরও নিশ্চয়ই এতক্ষণে গোয়া আসতে খুব ইচ্ছা করছে। আপনারাও ভাবছেন এনাদের মতোই হয়ে উঠবেন যৌবনের দুধ। তাহলে এর অপেক্ষা কিসের? ব্যাকপ্যাক করে বেরিয়ে পড়ুন গোয়ার উদ্দেশ্যে। আর আমরা কিভাবে কলকাতা থেকে গোয়া পৌঁছালাম সেই গল্পই শেয়ার করব আজকের এই ভিডিওটায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। প্রত্যেকবারের মতো তোমাদের সামনে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর এখন বুঝতেই পারছো আমি কিন্তু ফ্লাইটে বসে আছি। মানে এতক্ষণে তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো আমি কিন্তু আজকে ট্রাভেল করছি কলকাতা থেকে গোয়া ইন্ডিগো এয়ারলাইন্সে। তো কেমন সেই এক্সপিরিয়েন্স, সেই সমস্ত তথ্য থাকবে আজকের এই ব্লগটাতে। এরপরে কিন্তু নেক্সট 5টা দিন আমরা গোয়াতে থাকছি। তো গোয়াতে আমরা কোন কোন জায়গা ঘুরছি, কী কী খাচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি, সেই সমস্ত ইনফরমেশন কিন্তু থাকবে। আমি একটা গোয়ার একটা প্লেলিস্ট কিন্তু তোমাদের তৈরি করে দেবো। তো আজকের ব্লগটা কিন্তু আমরা শুরু করছি কলকাতা এয়ারপোর্ট থেকে। চলো ফ্ল্যাশব্যাকটা একটু দেখে নেওয়া যাক। তো আমাদের এই যাত্রা কিন্তু শুরু হয় কলকাতা এয়ারপোর্ট থেকে। সবার প্রথমে কিন্তু আমরা ইনিশিয়াল যে চেকটা করতে হয় সেই চেকটা কিন্তু আমরা করে নিই। আর আমাদের ফোনে কিন্তু ডিজিআর 3 ছিল বলে ব্যাপারটা অনেক স্মুথ হয়ে গেছিল। দেন আমরা কিন্তু এই রেডিও স্ক্যানিং করে নিই এবং ফাইনালি কাউন্টারে এসে এখান থেকে কিন্তু আমরা বোর্ডিং পাস কালেক্ট করে নিই। সো আমাদের কিন্তু সিকিউরিটি চেক হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি লাউঞ্জে, কারণ আমাদের কিন্তু ফ্লাইট টাইম 7:45 আর এখন ঘড়িতে বাজে 6টা 4। তো আমাদের হাতে কিন্তু এখনও প্রায় 1.5 ঘন্টা মতো সময় আছে। তো এখন আমরা যাচ্ছি লাউঞ্জে গিয়ে কি লাউঞ্জে খাওয়া দাওয়া আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। চলে যাওয়া যাক লাউঞ্জে। তো কলকাতা এয়ারপোর্টে কিন্তু দুটো লাউঞ্জ আছে, একটা হলো ভিআইপি লাউঞ্জ আর একটা নর্মাল। তো ভিআইপি লাউঞ্জে কিন্তু আমাদের অ্যাক্সেস নেই, তাই জন্য আমরা কিন্তু যাচ্ছি নর্মাল লাউঞ্জটা। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু খাবার নিয়ে বসে পড়েছি। মিক্স বড়া, ইডলি, সসেজ, পটেটো উইংস, আর এদিক থেকে সাম্বার ঠাম্বার নিয়ে চলে এসেছি। আর এছাড়া হচ্ছে আমি লাইভ কাউন্টার যেটা আছে, লাইভ কাউন্টারে কিন্তু বললাম যে আমাকে একটা অমলেট দেওয়ার জন্য। তো সেই অমলেটটা আছে, চলো আগে অমলেটটা নিয়ে আসি। খাওয়ার দাওয়ারের কোয়ালিটি কিন্তু বেশ ভালোই। সসেজটা খাচ্ছি, দারুণ। আর বাই দ্য ওয়ে প্রথমবার কিন্তু আমি DJI Osmo Pocket 3-তে কিন্তু আমি শ্যুট করছি, ব্লগ করছি। তো আমার আগের যে ব্লগগুলো সেই ব্লগের থেকে এখনকার কোয়ালিটি বেটার নাকি একই রকম সেটা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। বাফেলো পটেটো উইংস, একটু ঠান্ডা হয়ে গেছে, খেতে ভালো। এবার কিন্তু আমি ট্রাই করছি বড়া। ভালো লাগে। আমরা যে লাঞ্চের সময় আসতাম তাহলে কিন্তু অপশান অনেক বেশি থাকতো, বাট অত কিন্তু অপশান ব্রেকফাস্টে নেই দেখলাম। ইভেন ধোসা আমরা লাইভ কাউন্টারে বললাম, ধোসা পর্যন্ত নেই। তো লাইভ কাউন্টারে কিন্তু ধোসা চাইলাম, কিছুই পেলাম না, শুধুমাত্র ডিম পেলাম। সেটা স্ক্র্যাম্বেলড হোক কিংবা নর্মাল অমলেট। আমি কিন্তু নর্মাল অমলেটই নিয়েছি। অমলেটটা খেতে ভালো। তো এদিকে কিন্তু আমি আরও বেশ কিছু আইটেম নিয়ে এলাম। এদিক থেকে কর্ন চিজ স্যান্ডউইচ, ফ্রুটস, কেক, এদিক থেকে চিকেন কিমা মশলা, আর সসেসটা কিন্তু আবারও ভালো লাগলো, আবারও একবার সসেসটাকে নিয়ে নিলাম। তো স্যান্ডউইচটা এখন ট্রাই করব, কর্ন চিজ স্যান্ডউইচ।
কর্ন কিন্তু আছে ভালোই, ঠান্ডা হয়ে গেলে যেমন লাগে আর কি। এবার পেস্ট্রিগুলো ট্রাই করি। বেশ ভালো, স্ট্রবেরি পেস্ট্রি আর চকলেট পেস্ট্রি। তো ঘড়িতে এখন বাজে 6:42। তো আমাদের কিন্তু লাউঞ্জে খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট। এখন কিন্তু আমরা বেরোবো 7:45-এ আমাদের ফ্লাইট ডিপার্চার টাইম। তো 7টা থেকে কিন্তু বোর্ডিং শুরু হবে আর আমাদেরকে যেতে হবে 104 নম্বর গেটের সামনে। এখন কিন্তু দেখতেই পাচ্ছ বেশ ভালোই ভিড় আছে, মানে সকালবেলাও প্রচুর, যেহেতু ফ্লাইট ছাড়ে কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে, তাই জন্য লাউঞ্জে কিন্তু পুরো প্যাকড আপ ভিড়, মানে অনেক কষ্টে কিন্তু জায়গাগুলো পেতে হচ্ছে। বাট এনিওয়েজ খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু আমরা বেরোবো। তো আমরা কিন্তু 104 নম্বর গেটের সামনে চলে এসেছি আর এখন কিন্তু বোর্ডিংও স্টার্ট হয়ে গেছে। বোর্ডিং কিন্তু অলরেডি স্টার্ট। সেই বাসে করে কিন্তু আমাদেরকে যেতে হবে এখন ফ্লাইটের জন্য। আর বাইরে কিন্তু বিশাল কুয়াশা। আর আমাদের ফ্লাইট নাম্বার হচ্ছে 6E948, যেটা কিন্তু ছাড়বে 7:45 থেকে। আর মোপা মানে নর্থ গোয়ায় গিয়ে পৌঁছাবে। শিডিউল টাইম হচ্ছে সকাল 10:35, 2 hours 50 minutes কিন্তু শিডিউল টাইম। তো 2 ঘন্টা 50 মিনিটের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাবো কলকাতা থেকে গোয়া। তো আমাদের কিন্তু এখন বাসে করে নিয়ে যাচ্ছে ফ্লাইটের কাছে। অ্যারো ব্রিজ না থাকায় কিন্তু বাসে করেই নিয়ে যাচ্ছে। তো বাস থেকে কিন্তু আমরা নেমে গেছি আর এখন আমরা যাচ্ছি ফ্লাইটের দিকে পুরো। তো এখন কিন্তু আমরা ফ্লাইটে উঠছি 6E948। আর চারপাশটা দেখো, শুধু না দেখিয়ে তোমাদেরকে পারলাম না। চারপাশটা পুরো স্মগ, কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে 50 মিটার্সও ভিজিবিলিটি নেই, এমন অবস্থা। ও মাই গড। তো মানে এই প্রথম কিন্তু এত সকালবেলা আমি কিন্তু ফ্লাইটে ট্রাভেল করলাম। নর্মালি কিন্তু আমি একটু দিনের বেলা ট্রাভেল করতে ভালোবাসি কিংবা ইভিনিংয়ের দিকে। এত ফগ হবে সেটা কিন্তু এক্সপেক্টেড ছিল না। সিট নাম্বার 16A, 16B, 17B। তো ফ্লাইটে কিন্তু আমরা উঠে গেছি। এখন ঘড়িতে বাজে 7:15। আধ ঘন্টা পরই কিন্তু ফ্লাইটের ডিপার্চার টাইম 7:45। তো এখন ঘড়িতে বাজে 7:23 আর আমরা কিন্তু ফ্লাইটে উঠে গেছি। আমাদের শিডিউল টাইম যেরকম তোমাদের বলেছি 7:45-এ। 7:45। তো এখনও কিন্তু আমাদের হাতে মোটামুটি 20-22 মিনিট মতো সময় আছে, বাট আমরা কিন্তু আগে উঠে গেছি। আর আমাদের সিট নাম্বার 16 আর 17। তো এখন কিন্তু 2 ঘন্টা 50 মিনিট আমাদের ট্রাভেল টাইম এবং 2 ঘন্টা 50 মিনিট মানে অ্যারাউন্ড 10:30 আমরা কিন্তু পৌঁছে যাবো নর্থ গোয়া মানে মোপা। এখন কিন্তু বাজে 7:47। 7:45 কিন্তু আমাদের শিডিউল ডিপার্চার টাইম ছিল, বাট অলরেডি কিন্তু 7:47। এখনও কিন্তু ফ্লাইট ছাড়েনি। সো লেটস সি কখন ফ্লাইট ছাড়ে আর এক্স্যাক্টলি কখন গিয়ে আমরা গোয়াতে গিয়ে পৌঁছাই। 2 মিনিট অলরেডি লেট। নর্মালি কিন্তু ইন্ডিগো লেট করে না, বাট আজকে কিন্তু 2 মিনিট অলরেডি লেট। দেখা যাক কখন ছাড়ে। 8:01 হয়ে গেল। এখনও কিন্তু ফ্লাইট ছাড়ার কোনো রকম নামই নেই। অলরেডি কিন্তু প্রায় 20 মিনিট মতো কিন্তু শিডিউল টাইমের থেকে কিন্তু এক্সিড হয়ে গেছে, এখনও ফ্লাইট ছাড়ছে না। জানি না এটা কোনো টেকনিক্যাল প্রবলেম নাকি ভিজিবিলিটি ইস্যু নাকি কিসের জন্য, বাট 20 মিনিট লেট। ইন্ডিগোর কাছ থেকে এগুলো কিন্তু একদমই এক্সপেক্টেড নয়। লেটস সি কখন ছাড়ে। ফ্লাইটে এয়ারক্রাফটে বসে গেছি, বাট ছাড়ছে না। মানে আলটিমেটলি আমাদের পৌঁছাতে লেট হয়ে যাবে। দেখা যাক কখন ছাড়ে, নিশ্চয়ই জানাবো। তো এখন কিন্তু টাইম 8:11 আর অলরেডি কিন্তু শিডিউল টাইমের থেকে তো আধ ঘন্টা আমরা পিছিয়ে গেছি, ডিলে হয়ে গেছে। আর একটু আগে কিন্তু পাইলট কিন্তু ঘোষণা করলো যে আমাদের কিন্তু এখনও 15 থেকে 20 মিনিট কিন্তু ডিলে হবে। লো ভিজিবিলিটির জন্য কিন্তু ফ্লাইট ছাড়ছে না, টেক অফ করছে না। সো মানে প্রচণ্ড ডিলে হয়ে গেল। আর এখন কিন্তু যেহেতু ফ্লাইট ছাড়েনি, টেক অফ করেনি, প্রচণ্ড গরমও লাগছে। সো সব মিলিয়ে একটা মানে বাজে একটা পরিস্থিতি। মানে ইন্ডিগোতে এসছি নর্মালি অন টাইম এটা ভেবেই আমরা বুক করেছি, বাট যে প্রবলেমটা ফেস করছি এটা কিন্তু এক্সপেক্টেড ছিল না। যাকে চলো এখন কখন ছাড়ে সেটাই কিন্তু দেখার, তোমাদেরকে নিশ্চয়ই আপডেট দিই।
তো এখন ঘড়িতে বাজে 9:27। এতক্ষণে যেখানে আমরা অলমোস্ট গোয়া পৌঁছে যেতাম 10টা নাগাদ পৌঁছে যাওয়া উচিত, সেখানে এখনও আমরা কলকাতা এয়ারপোর্টেই বসে আছি। প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা হয়ে গেল লেট। জানি না, মানে এতক্ষণ ধরে বললো যে লো ভিজিবিলিটি, অ্যাকচুয়াল কি রিজন জানি না, টেকনিক্যাল ফল্ট নাকি লো ভিজিবিলিটি, বাট 2 ঘন্টা লেট ইন্ডিগোর কাছ থেকে একদমই এক্সপেক্টেড নয়। বাট এনিওয়েজ একটা আমাদের সামনে দেখলাম এরকম করে একটা ফুড প্যাকেট টাইপ নিয়ে এলো, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স বলে লেখা আছে। হেয়ার ইজ আ লিটল গেম টু শর্টেন ইউর ওয়েট। কী লাভ, মানে আলটিমেটলি 2 ঘন্টা যদি লেট হয়ে যায় তো আলটিমেটলি আমাদের 2 ঘন্টা পৌঁছাতে লেট হয়ে যাওয়া, মানে একদমই মানে এগুলো ঠিক নয়। মানে সকালবেলা এমন কিছু নয় যে ভোর 5টার সময় আমরা যাচ্ছি, 7:45 AM, দ্যাট ইজ নট টু আর্লি, বাট 2 ঘন্টা লেট। চাই না, অ্যাটলিস্ট ফাইনালি কখন ছাড়বে সেটাই কিন্তু দেখার। লেটস সি। আর এই ফুড প্যাকেট যেটা দিয়েছে তার মধ্যে থেকেই 3টে জিনিস বেরোলো, একটা কুকিজ, একটা স্পাইসি ট্রেল মিক্স আর একটা ফ্রুট জুস। ব্যাস এই 3টে জিনিস দিয়ে 2 ঘন্টা ধরিয়ে বসিয়ে রেখেছে। ফাইনালি 10:15 আর এখন কিন্তু আমাদের ফ্লাইট ছাড়লো, যেখানে ছাড়ার কথা ছিল 7:45, মানে এক্স্যাক্ট 2.5 ঘন্টা বাদে আমাদের ফ্লাইট ছাড়লো 10:15-তে। তার মানে এখন 2 ঘন্টা 50 মিনিটের ট্রাভেল টাইম বা ফ্লাইট টাইম হবে, পৌঁছতে মিনিমাম 1টা। যাক গে, আর কী বলবো, যেটা হয়ে গেছে। এখন ঠিকভাবে পৌঁছে যাই গোয়াতে এবং ফাটিয়ে মজা করব। ব্যাস এই আপডেটটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, যে 2.5 ঘন্টা কিন্তু ইন্ডিগো আজকে ডিলে করলো আমাদের। এনিওয়েজ চলো দেখা যাক কখন আমরা গোয়াতে গিয়ে পৌঁছাই। ফ্লাইট ছাড়ার আপডেট দিল, ফ্লাইটটা কিন্তু টেক অফ করেনি, রানওয়েতেই কিন্তু ফ্লাইটটাকে হোল্ডে রাখা হয়েছিল। এই হচ্ছে ব্যাপার। এখন বাজে 10:30 আর এই সময় কিন্তু আমরা গোয়াতে পৌঁছে যাওয়ার কথা ছিল, আর এখনো অবধি টেক অফ পর্যন্ত করতে পারলো না। দেখো এখনো অবধি আমরা কলকাতা এয়ারপোর্টেই দাঁড়িয়ে আছি। তো ফাইনালি 10:40-10:40-এ কিন্তু টেক অফ করলো। এখন কিন্তু মোটামুটি 2 ঘন্টা 50 মিনিট মতো লাগবে গোয়া পৌঁছাতে। স্ক্রিনে উল্লেখিত যে দুটো ফ্লাইট দেখতে পাচ্ছেন, এই দুটো ফ্লাইট কিন্তু কলকাতা থেকে গোয়া যাওয়ার ডাইরেক্ট ফ্লাইট। একটা মোপা মানে মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং অন্যটা কিন্তু ডাবলিম এয়ারপোর্ট। তো এই দুটো ফ্লাইট ছাড়াও যদি আপনারা ট্রেনে যাতায়াত করতে চান তাহলে কিন্তু 18047 শালিমার ভাস্কো দা গামা ট্রেন আছে, যেখানে আপনারা 3AC 2AC এবং স্লিপার ক্লাসও পেয়ে যাবেন। 2ACর ভাড়া যদি বলি সেক্ষেত্রে কিন্তু 3000 টাকার, ফ্লাইটের ভাড়া কিন্তু 7000 টাকার নিচে কোনোভাবেই আপনারা পাবেন না। তো আমাদের এই কলকাতা থেকে ফ্লাইটে করে গোয়া যাওয়ার যে এক্সপিরিয়েন্স নিতান্তই ছিল সাদামাটা, এবং তার উপরে 3 ঘন্টা ফ্লাইট ডিলে, সেটা কিন্তু আমাদের এক্সপিরিয়েন্সটাকে আরো নিরানন্দে পরিণত করেছিল। কিন্তু এই নিরানন্দ ফ্লাইট এক্সপিরিয়েন্স কখন যে আনন্দে রূপান্তরিত হয়ে যাবে সেটা আমরা ভাবতেও পারিনি, এবং সেই জিনিসটা আমরা ফিল করলাম মোপা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঠিক 15 মিনিট আগে। তো মোপা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণের আগে এই ফ্লাইটটি কিন্তু আরব সাগরের কোস্ট লাইন বরাবর বেশ কিছুবার সার্কেল খেলো, এবং সেই দৃশ্যটা কিন্তু এয়ারক্রাফটে বসে জাস্ট অসাধারণ লাগছিল, যেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার না করে কিন্তু পারলাম না। এরিয়ার দিক দিয়ে সবচেয়ে ক্ষুদ্রতম স্টেট ইন ইন্ডিয়া গোয়া, এবং সেই গোয়াতেই কিন্তু আমরা এখন অবতরণ করব। তো আমরা গোয়াতে 5 রাত্রি 6 দিন স্পেন্ড করব এবং গোয়ার আনাচে কানাচে সমস্ত জায়গা ঘুরে দেখবো এবং আপনাদের সামনে সেই সমস্ত বিশদ ইনফরমেশনগুলো তুলে ধরবো। ভিডিওটা যদি এতক্ষণ দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন এবং পরবর্তী এপিসোডগুলোর দিকে চোখ রাখবেন। সো এখন বাজে 1:07 আর আমরা কিন্তু এখন চলে এলাম মোপাতে, মানে হচ্ছে নিউ মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা কিন্তু নর্থ গোয়ায়। তো ট্রাভেল টাইম ছিল অলমোস্ট 2 hours 40 minutes। সো অনেকক্ষণই লেগে গেল, যেখানে 10:30 10:35 নাগাদ আমাদের ল্যান্ড করার কথা, সেখানে আমরা ল্যান্ড করলাম 1:10 তো বুঝতেই পারছো অলরেডি 2.5 ঘন্টা যেটা ডিলেটা হয়েছিল ছাড়ার সময়, সেই 2.5 ঘন্টা ডিলেটাই কিন্তু এখনও হলো।
তো এখন মোটামুটি আমরা লাগেজ কালেক্ট করবো আর আমাদের হোটেল যেতে যেতে মোটামুটি 2:30 বেজে যাবে। তো এটাই ছিল আজকের আপডেট। চলো বাইরে বেরোই, লাগেজ কালেক্ট করি, তারপরে আবার বাকি আপডেটগুলো শেয়ার করছি। সো ফাইনালি আমরা কিন্তু এয়ারক্রাফট থেকে নেমে গেছি। এখন আমাদের যেতে হবে বেল্ট নাম্বার 1-এর সামনে ব্যাগেজ কালেক্ট করার জন্য। আমার মতো আপনারাও যদি প্রথমবার মোপা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আসেন তাহলে এরকম বিশ্বমানের এয়ারপোর্ট কিন্তু আপনার নজর কাটতে বাধ্য। এক এক করে কিন্তু ট্রলিগুলো সব আসছে। আমাদের অলরেডি 2টো চলে এসছে, একটা আসা কিন্তু এখনও বাকি। সো ফাইনালি আমরা কিন্তু লাগেজ পেয়ে গেছি আর এখন কিন্তু আমরা এয়ারপোর্টের বাইরে বেরোবো। আর আজকের যে আমাদের ব্লগটা আমরা কিন্তু এখানেই শেষ করছি। সকাল থেকে মানে একদম কলকাতা এয়ারপোর্ট থেকে শুরু হয়েছিল এই ব্লগ, আর গোয়াতে মনোহর এয়ারপোর্টে এসে কিন্তু এই ব্লগ শেষ করছি। 2.5 ঘন্টার ডিলে হয়েছে, এটাই কিন্তু আজকের মানে এক্সক্লুসিভ ব্যাপার যে ইন্ডিগোতে 2.5 ঘন্টার ডিলে ইজ ভেরি ভেরি হিউজ। সো চলো আজকের ব্লগটা আশা করছি তোমরা এনজয় করেছো। আমাদের অনেস্ট ওপিনিয়ন তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে গোয়া সিরিজের পরবর্তী এপিসোডে। সবাই ভালো দেখো, টেক কেয়ার, টাটা। তো এই হলো নিউ মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এক্সিট নাম্বার 4 দিয়ে কিন্তু আমরা বেরিয়েছি। তো এই জায়গাটায় কিন্তু অনেকগুলো প্রিপেড ট্যাক্সির কিন্তু কাউন্টার আছে, যেরকম ব্লু ক্যাব, এইদিকে আছে মেগা ক্যাব, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আরও অনেক রকমের ক্যাব আছে। এখান থেকে কিন্তু তোমরা বুকিংগুলো করে নিতে পারো। তো আমরা কিন্তু ব্লু ক্যাব বুক করলাম এবং ব্লু ক্যাবে কিন্তু আমাদের এখান থেকে কিন্তু এয়ারপোর্ট থেকে কিন্তু ক্যান্ডোলিমের কাছে আমাদেরকে কিন্তু বলছে আর্টিগা 1600, এবং যদি আমরা সেডান বুক করি তাহলে কিন্তু 1300। তো আমরা আর্টিগাই নিলাম, যেহেতু 3 জন আছি প্লাস আমাদের ট্রলিও আছে। তো আমরা আর্টিগা করে ব্লু ক্যাবের থ্রু দিয়ে কিন্তু যাব ক্যান্ডোলিম। এখানে কিন্তু সমস্ত কোম্পানির গাড়ি কিন্তু তোমরা পেয়ে যাবে এক এক করে। আমরা কিন্তু ব্লু ক্যাব করেছি, তো ব্লু ক্যাবে করেই কিন্তু আমরা এখন যাব। পাহাড়, টিলা, জঙ্গল, ঝর্ণা এবং সমুদ্র সৈকতে মোড়া গোয়াতে আমাদের অবতরণ ঘটল। ওয়েলকাম টু গোয়া। এবং এখানে আমরা নেক্সট 5 রাত্রি 6 দিন থাকবো এবং গোয়ার আনাচে কানাচে সমস্ত জায়গা ঘুরে দেখবো এবং আপনাদের সঙ্গে সেই বিষয়বস্তুগুলো তুলে ধরবো আমাদের পরবর্তী এপিসোডগুলোর মাধ্যমে। এবং আমরা কিন্তু এখন মোপা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে এগিয়ে চলেছি আমাদের গন্তব্যস্থল নর্থ গোয়ার দিকে, যেখানে আমরা নেক্সট 5টা দিন থাকতে চলেছি। অবশ্যই পরবর্তী ভিডিওগুলোতে চোখ রাখার জন্য অনুরোধ থাকলো। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।